প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচার ন সত্যম তেষু বিদীয়তে। আসুরি স্বভাবের মানুষ কোন কাজ করা উচিত আর কোন কাজ ত্যাগ করা উচিত এ কথা জানে না। তাদের মধ্যে না আছে শুদ্ধতা, না আছে সৎ আচরণ, না আছে সত্য নিষ্ঠা। প্রবৃত্তিম মানে যা করা উচিত বা কর্তব্য, নিবৃত্তিম মানে যা ত্যাগ করা উচিত বা অকর্তব্য, চ মানে এবং, জনাহা মানে মানুষ, ন মানে না, বিদুহু মানে জানে, আসুরাহা মানে আসুরি স্বভাবযুক্ত, ন মানে না, শৌচম মানে সুচিতা, অন্তর ও বাহ্য শুদ্ধতা, ন মানে না, অপি মানে ও, চ মানে এবং, আচারহ মানে সৎ ব্যবহার বা নৈতিক জীবন যাপন, ন মানে না, সত্যম মানে সত্যবাদিতা, তেষু মানে তাদের মধ্যে, বিদীয়তে মানে বিদ্যমান। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের প্রধান লক্ষণগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন বা প্রকাশ করছেন। তিনি বলছেন যে এই ধরনের মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না, কোন কাজ ধর্মসঙ্গত আর কোন কাজ অধর্মসম্মত এই বোধ তাদের থাকে না। প্রবৃত্তি মানে যে কর্ম আত্মশুদ্ধি ও কল্যাণের পথে নিয়ে যায়। নিবৃত্তি মানে যে কর্ম মানুষকে অধঃপাতে ঠেলে দেয় তা থেকে বিরত থাকা। আসুরি মানুষ এই দুয়ের মধ্যে ভেদ করতে অক্ষম। শৌচ বলতে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, অন্তরের পবিত্রতাও বোঝায়। আসুরি স্বভাবের মানুষের মন লোভ, ক্রোধ ও হিংসায় কলুষিত থাকে, তাই তাদের মধ্যে শৌচের অভাব দেখা যায়। আচার বলতে শাস্ত্রসম্মত ও নৈতিক জীবনযাপন বোঝায়। আসুরি মানুষ নিজের ইচ্ছাকেই সর্বোচ্চ মনে করে, সে শাস্ত্রের বিধান মানে না। সত্য হলো ধর্মের মূল স্তম্ভ, কিন্তু আসুরি মানুষ স্বার্থের জন্যে মিথ্যা বলতেও দ্বিধা বোধ করে না, তাই তাদের জীবনে স্থায়ী শান্তি কোনো দিন থাকে না। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে আত্মসমালোচনার সুযোগ করে দিচ্ছেন, নিজের আচরণ যাচাই করে দেখবার জন্যে। এখানে তিনি আসুরি মানুষের নৈতিক দুর্বলতা তুলে ধরেছেন, যাতে অর্জুন এবং সমস্ত মানুষ তা থেকে সাবধান হতে পারে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে শিখতে পারি ভালো মন্দের জ্ঞান ছাড়া মানুষ প্রকৃত উন্নতি লাভ করতে পারে না। আমরা বুঝতে পারি অন্তরের শুদ্ধতা বাহ্যিক আচার থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই শ্লোক শেখায় সত্য ও নৈতিকতা ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়ে। আমরা আরও শিখি শাস্ত্রের নির্দেশ মেনে চললে জীবন সঠিক পথে পরিচালিত হয়। সবশেষে এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা দৈবী গুণের চর্চা করে নিজের চরিত্রকে আরো উন্নত করি। অসত্যম প্রতিষ্ঠন্তে জগদাহুরণীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমনিয়ৎকাম হইতুকম। আসুরি স্বভাবের মানুষ বলে এই জগৎ মিথ্যা,
ভিত্তিহীন, ঈশ্বর শূন্য। এটি পারস্পরিক মিলন থেকে সৃষ্টি হয়েছে। কামই যার একমাত্র কারণ, এর বাইরে আর কিছু নেই। অসত্যম মানে মিথ্যা বা অসার, অপ্রতিষ্ঠম মানে ভিত্তিহীন বা অবলম্বনহীন, তে মানে তারা, জগৎ মানে বিশ্বজগৎ, আহু মানে বলে, অনৈশ্বরম মানে ঈশ্বরবিহীন, অপরস্পর মানে পরস্পরের মধ্যে, অসম্ভূতম মানে উৎপন্ন, কিম মানে কি, অনিয়ত মানে অন্য কিছু, কাম হইতুকম মানে কামনা জনিত কারণ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তারা মনে করে এই জগতে কোনো ঈশ্বর নেই, কোনো নৈতিক নিয়ম নেই, কোনো চিরন্তন সত্য নেই। সব কিছুই নাকি কেবল দৈহিক আকর্ষণ ও ভোগের ফল। এই ধরনের মানুষ বিশ্বাস করে না যে এই সৃষ্টি কোনো মহাশক্তির পরিকল্পনায় পরিচালিত। তাদের মতে জীবন শুধু ভোগের জন্য, আত্মসংযম ও ধর্মের কোনো মূল্য নেই। অসত্য, অপ্রতিষ্ঠ শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে তারা জগৎকে অর্থহীন, লক্ষ্যহীন বলে মনে করে। ফলে তাদের জীবনে দায়িত্ব বোধ গড়ে ওঠে না। অনৈশ্বরম মানে ঈশ্বরকে অস্বীকার করা। ঈশ্বরবিহীন জীবন হলে মানুষের উপর নৈতিক শাসন থাকে না। তখন সে ইচ্ছা মতো আচরণ করতে শুরু করে। কাম হইতুকম শব্দটি বোঝায় তাদের মতে কাম জীবনের মূল চালিকা শক্তি। ফলে লোভ এবং ভোগ তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে আত্মিক পতনের দিকে নিয়ে যায় এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এই শ্লোকটি ভগবদ গীতার ১৬ অধ্যায়ের আসুরি স্বভাবের ব্যাখ্যার অংশ। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন আসুরি মানুষ সত্য, সুচিতা ও সৎ আচরণ মানে না। এখানে তিনি তাদের দার্শনিক চিন্তার ভ্রান্ত রূপ তুলে ধরছেন। এইভাবে তিনি অর্জুনকে সতর্ক করছেন যেন সে এমন চিন্তাধারায় প্রভাবিত না হয়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখি যে ঈশ্বর বিশ্বাস ও নৈতিক আদর্শ ছাড়া জীবন পথভ্রষ্ট হয়। আমরা বুঝতে পারি ভোগ কেন্দ্রিক জীবন শেষ পর্যন্ত দুঃখই দেয়। এই শ্লোক আরও শেখায় জগতের পিছনে একটি মহৎ শক্তি ও উদ্দেশ্য আছে। আমরা শিখি যে আত্মসংযম ও ধর্ম চেতনা মানুষের প্রকৃত উন্নতির ভিত্তি। সবশেষে এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা ঈশ্বর নির্ভর ও সৎ জীবন গ্রহণ করি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।